তোমার জামাই গিয়ে তোমার তালাক না দিলে তুমি নিজে নিজে তালাক দিতে পারবে না, অন্য কোথাও বিয়া বসতে পারবে না। সাবধান ও দুনিয়ার মানুষ। এক নম্বরে স্বামীর দল, ঝগড়া লাগলে তোমার স্ত্রীকে বুঝাও। 2 নম্বরে বিছনা পৃথক করুক। 3 নম্বরে হালকা প্রহার করুক। 4 নম্বরে দুনু পক্ষের মুরব্বি দিয়া বুঝাও। এও যদি হয় না, 5 নম্বরে হলো এখন তুমি তালাক দাও। তালাকের সিরিয়ালটা কয় নম্বরে আসলো? 5 নম্বরে। ভালো করে স্মরণ রাখবেন আমার ভাইজান। হুজুররাও আমি ছাড়তাম না, হুজুররার মধ্যে এখন স্বামী স্ত্রীর ঝগড়া বাজে। 2-1টা বিচারও আমিও গেছি আমার ভাইজান। বিচার করার আমরা সময় নাই, কিন্তু 1-2টাতে গেছি। দুজনে হয় আচ্ছা হুজুর হইলে মানবো, নাইলে মানতাম না, তো ফেস লাগাই দিছে নি আমার ভাইজান। মুরব্বি দিয়া বুঝাও, মুরব্বি দিয়া বুঝাও। এরপরেও যদি বুঝে না, তখন তুমি তারে তালাক দিতে পারো। তালাকের বিধানটা কেন দিছেন? বিপদ থেকে বাঁচার জন্যে। বিপদটা কি? 4টা স্টেশন ফাইরিয়ে গেছি, এরপরও সে বুঝে না। তাইলে জানিয়ে রেখো, এর আরেকটা বড় ডায়লাগাল হয়েছে। এই বিধি আরেক বেদার সাথে ফরকিয়া হয়ে গেছে, লিং হয়ে গেছে। স্বামী যতই করুক না কেন, কয় কোনোটাই আমার বুঝে পড়ে না। এই মহিলা যদি এই পর্যায়ে পৌঁছে যায়, তাইলে তুমি স্বামীর জন্যে ভয় আছে। হয়তো তোমার গুমো ফালাইয়া জব হতে পারে, আর নাইলে তোমার গুমো ফালাইয়া বেডি ঘর থেকে বাইরিয়া আরেক বেডার সাথে চইলা যাবে। বিষয় ইসলামী শরীয়তে তালাক। আগে হন ইটা বিষয় কোনো আজ শুনছেন নি আপনারা? হ্যাঁ, আমি কেমনে কইতাম? হ্যাঁ, সবসময় মাথার থাকে না এটা বিষয়। যতটুক ফারি আল্লাহ যতটুক তৌফিক দেন বলার চেষ্টা করুন। তবে তালাকের সংখ্যাটা এখন বাইরে গেছে, দেশেও বিদেশেও। জামাই বউয়ের স্বামী স্ত্রী ঝগড়া করে, কইরা আর অপেক্ষা হয় না, টাস করে মাইরা দেয়। এজন্যে এই বিষয়টা দেওয়া হয়েছে, বিষয়টা শোনার দরকার। বিষয়টা আলোচনা করার জন্যে 28 নম্বর পারা সূরা তালাকের 1ম নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই সূরাতে মোট আয়াত হলো 12খানা। সূরাতুত তালাক আল্লাহ একখান সূরা ওই নাজিল করছেন, সূরাতুত তালাক। এই সূরাতে 12খানা আয়াত। এই সূরার প্রত্যেকটা আয়াতই এই বিধানের আলোচনা, কিন্তু আমাদের এত সময় তো নাই। প্রথম আয়াত কানের মাধ্যমে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা। নবীজিকে ডাইরেক্ট বলেছেন, আর নবীজির উম্মতকে ইনডাইরেক্ট বলেছেন। এ দুনিয়ার মানুষ, মুসলমান, ইযা তাল্লাকতুমুন নিসাআ, যখন তুমি তোমার মহিলাকে তালাক দিতে চাও, ভাই বিষয়টাকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। একটা হলো তালাক কখন দিবি, এটা জানা না তাকার করে নেই, ঘন ঘন তালাক হইতেছে বাচ্চা হাচ্চা লইয়া। এরপরে আবার হয় বাচ্চার যে বিপদ ফলাইছি হুজুর, কোনো পথ তো আসেনি, ফেঙ্গায়। এখন ফেঙ্গাইলে খামইত না। 4 ভাগে ভাগ করব বিষয়টাকে। একটা হলো তালাকটা কখন দিবি,
ঝগড়া লাগিয়েই তালাক মাইরা দিত না এটার কোনো সিরিয়াল আছে? সিরিয়াল আছে। এক। ২ নম্বরে কে কারে তালাক দিত? বেটে বেডারে না বেডায় বেডিরে? এই সমস্যাটা আমরা দেশও আসেনি, ফইলা একটা খুঁজলাম এটাও আসেনি। কখন তালাক দিবি? ঝগড়া লাগিয়েই তালাক মেরে দেয় না। তালাকের একটা স্তর আছে। ঝগড়া লাগলে ফইলা নম্বরে কোনটা, এর পরে কোনটা, এর পরে কোনটা, সিরিয়াল আছে। এই সিরিয়াল না জানা থাকার কারণে টাস করে তালাক মেরে দেয়। ১ নম্বর। ২ নম্বর, কে কারে তালাক দিবি? বেটে বেডারে না বেডায় বেডিরে? জামাইয়ে বউ রে না বউয়া জামাই রে? আমরা দেশ জামাইয়েও দে আবার বউও দে। এটারে কিতা জানি হয় ডাইভোর্স না কিতা? ডিভোর্স। হ্যাঁ, ডিভোর্স, ডিভোর্স। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমরা দেশে আসেনি, সরকারে এটারে গ্রহণ করেনি। সরকারে মশালা কি বুঝে? তুই দেশ চালাইতে যেমনে ভারস ক্ষমতার তাকে আমরা হুজুররা ডিস্টার্ব দিই না। ক্ষমতা তো কেমনে যাও এটা তো দেশবাসী বুঝে হই। এটা কি কেউ কাছে লুকাইলাছে? তুমি আবার তালাকের মশলাটাই আদ দেও কেন? সরকারের ঘরের বরখার এটা হুজুরের কাছে ছাড়ো। তুমি তালাকের বিষয় কি বুঝো? বেটে ডিভোর্স দেলায় সরকারেও গ্রহণ করে লাই, আল্লাহ নি গ্রহণ করে নিকান্ত বুঝতেইব। আমার ভাই এই ডিভোর্স দৌড়া বেডিরে আরেক বেডায় বিয়া করালায়। ডিভোর্সে যে তালাক হইছে না, ই বেডার বই রইছে, তুই হারে বিয়া করছ? বিয়াক্কলের ঘরের বিয়াক্কল, তুই আর বউ হাস না? ২ নম্বর। ১ নম্বরে তালাক কখন দিবে? ২ নম্বরে কে কারে তালাক দিবে? ৩ নম্বরে তালাকটা কিভাবে দিবি? পাবলিক মানুষ কি জানে তালাক কিভাবে দেওয়ান লাগে? এটার নিয়ম কি? আমার ভাই, সুন্নতি তালাকও আছে, বিদাত তালাকও আছে, হারাম তালাকও আছে। পাবলিকে এগুলি কি বুঝে? এ মারে যখন একেবারে বিদাতটা ডামাইরা দেয়। সুতরাং ৩ নম্বরে তালাক কিভাবে দিবে? ৪ নম্বরে তালাকের পরে কি করবে? কটা কথা হইল? এই ৪টা কথা আমরা বুঝাইতাম। ১ নম্বরে তালাক কখন দিবি? এই ৪টা কথা আমরা ১ম নম্বর আয়াত থেকেই বুঝাইব, সাথে ৪ নম্বর আয়াতটা সহায়ক হিসাবে নিব ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তালাক দিতে চাও কখন তালাক দিবে? ভাই, তাফসীরুল কোরআন বিল কোরআন হিসাবে সূরা নিসার ৩৪ নম্বর এবং ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বইলা দিয়েছেন তালাকটা কখন দিবে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন ওয়াহজুরুহুন্না ফিল মাদাদিহি ওয়াদরিবুহুন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকুল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। সূরা নিসার আয়াত। ইযা তাল্লাকতুমুন নিসার ব্যাখ্যা করতে যায় সেখানে গেছি তাফসীরুল কোরআন বিল কোরআন হিসাবে তালাকটা কখন দিবি।
আল্লাহ বলেন আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন, যদি ঝগড়া লাগিয়ে যাও তে আগে বুঝাও। অথচ ঝগড়া লাগিয়ে ওই বুঝায় না, তালাক মারে। আরে বাবা, গরম থেকে এইছি, মাথাও গরম। তালাক নিয়ে কেউ খেলাধুলা করবে না কইলাম। এটা খান্দা দিল ওই জায়গা, আশা দিল ওই জায়গা, দেখবে না তালাক হইয়া আস্তে আস্তে তালাক মারে ওই যে বুগা, খান্দা তালাক মারে ওই যে বুগা। এটা খুব মারাত্মক জিনিস। পাবলিক ইতালিয়া খেলাধুলা করো না। আমার ভাই যান, ঝগড়া লাগলে প্রথমে আগে বুঝাও। প্রথমে কি করন? বুঝাও। এটা বিতফসিল বলা যাবে না, এটা হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের আলোচনা। প্রথমে বুঝাও, যদি বুঝালায় আলহামদুলিল্লাহ, যদি না বুঝে তাইলে 2 নম্বরটা দিতে হবে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদি। ও দুনিয়ার পুরুষ, যদি তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া বাইজা যায়, 1 নম্বরে তুমি আগে তাকে বুঝাও। যদি বুঝালায় ফাবিহা আলহামদুলিল্লাহ, যদি না বুঝে তাইলে তুমি বিছনা পৃথক করিয়া লও। 2 নম্বরে কি ভাইলাম? বিছনা পৃথক করো। এক খেতার তলে এক পালঙ্গ, এক খাটের মধ্যে থাকতো না। আল্লাহ প্রথমে দিচ্ছেন প্যারাসিটামল, এরপরে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক। আগে বুঝাও, এটা হইল প্যারাসিটামল। বুঝাইলে বুঝে না, না বুঝলে বিছনা পৃথক করো, এটা অ্যান্টিবায়োটিক। বিছনা পৃথক কইরা যখন হদিন গেছে যাইব, বেডিলার মাথা যে সরা আসিল লামিয়াইব। ঠিক না বেটি? কেমনে লামবো? কয় বাপ সাল্লাম, মা সাল্লাম, ভাই সাল্লাম, বোন সাল্লাম, গ্রাম সাল্লাম, ইউনিয়ন সাল্লাম, কত কিছু সাল্লাম রে, যেটার লাগি ইটাওই আমি ভাই না। কথা বুঝো আইসে নি না আইসে না? অত বাঙ্গা হতা হওয়ান যাইতো না, বুঝালাইন হইলাম। যেটার লাগি আইসি ইটাওই বিজি ভাই না, সব সাইরাইলাম। বেডির মাথা যে সরা আসিল বুঝাইলে বুঝছে না, এখন সরা লামছে। রাতের বেলায় ঘুম থেকে উঠিয়া জামাইয়ের দ্বারা গিয়া একটা দেখা দেয়, বড় একটু জায়গা দিলাও। সংশোধন হইব না? হইতো না? হইব। যদি এটাতেও কাজ করে না, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদি ওয়াদরিবুহুন। এইবার আল্লাহ বলেন, আগে তুমি বুঝাও, না বুঝলে বিছনা পৃথক করো। বিছনা পৃথক করলেও যদি সংশোধন হয় না, তাইলে তুমি এখন তারে হালকা প্রহার করিতে পারো, মারতে পারো। বলেন তো, মারণের স্টেশনটা ক নম্বরে ভাইলাম? 3 নম্বরে। আর আমরা দেশ মারণের স্টেশনটা ক নম্বরে? 1 নম্বরে। আর তালাকের স্টেশনটা 2 নম্বরে। এটা হইল আমরা দেশ। ঠিক না বেটি? 1 নম্বরে মারে, 2 নম্বরে তালাক দেয়। আর আল্লাহ বলতেছেন 1 নম্বরে বুঝাও, 2 নম্বরে বিছনা পৃথক করো, 3 নম্বরে তারে এখন তুমি মারতে পারো। শূন্য কেমন মার দিবে? চেহারার মধ্যে মারণ একদম নিষেধ। আমার ভাই যান, আচ্ছা চেহারা ছাড়া ওই মারমুনি হুজুর কি পর্যন্ত দিতাম? আর যে বেদ দিয়া বাইরিয়া সামরা ফাটাই লিতাম নি না, কোনটা করতাম না? গলার মধ্যে 2টা টিপা মারতাম না, চুলোর 2টা টান মাইরা শেষরাইয়া লাইতাম না, আটটা মাইরা দিতাম? আল্লাহ নবী বইলা দিছেন এইরকম মারণ যাবে না, চেহারা ছাড়া মারতে হবে। আর মারবে দে একেবারে হালকা মারণ হলো 2 জাতের। একটা হলো কষ্ট হওয়ার জন্যে, আর একটা হলো লজ্জা হওয়ার জন্যে। যেই মারণে কষ্ট হয় সেই প্রহার করা যাবে না। হালকা কিছু প্রহার করো,
লজ্জায় মিথ্যে মনে মনে হইতো যারে লিয়া সংসার তার হাত আজকে আমার উপরে উঠতে গেছে, সুতরাং আমি সমস্ত দুঃসাইরা এখন ভালো হয়ে যাবো। এটা হইল 3 নম্বর স্টেশন। এখনো তালাক পাইছি না। وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا। 4 নম্বরে বুঝাইছো বুঝে না, বিস্তাপিত করেছ, সংশোধন হয় না, হালকা প্রহার করেছ, তাতেও সংশোধন হয় না। 4 নম্বর হলো ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তাইলে শ্বশুর বাড়ির তোমার স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী, স্ত্রীর পক্ষ থেকে আরেকজন মুরব্বী, এই 2 মুরব্বী বসিয়া এদের ঝগড়াটা মিঠাইয়া দিবে। কথা বুঝাইছে? 4 নম্বরে কি মুরব্বী বুঝাইতো, 1 নম্বরে আসিল নিজে বুঝাইতো, ঠিক না? ঠিক। এরপরে বিস্তাপিত করত, এরপরে হালকা প্রহার করত। এখন 2 পক্ষের মুরব্বী বৈশা এরা ঝগড়াটা মিঠাইয়া দিত। ক নম্বর গেল? 4 নম্বর। وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ। ও দুনিয়ার মানুষ, 1 নম্বরে স্বামীর দল, ঝগড়া লাগলে তোমার স্ত্রীকে বুঝাও, 2 নম্বরে বিস্তাপিত করো, 3 নম্বরে হালকা প্রহার করো, 4 নম্বরে 2 পক্ষের মুরব্বী দিয়া বুঝাও। এও যদি হয় না, 5 নম্বরে হলো এখন তুমি তালাক দাও। তালাকের সিরিয়ালটা কয় নম্বরে আসলো? 5 নম্বরে। ভালো করে স্মরণ রাখবেন আমার ভাইজান। হুজুরারও আমি ছাড়তাম না, হুজুরার মধ্যেও এখন স্বামী স্ত্রীর ঝগড়া বাজে। 2-1টা বিচারও আমিও গেছি আমার ভাইজান, বিচার করার আমরা সময় নাই, কিন্তু 1-2টাতে গেছি। দুজনে হয় আচ্ছা হুজুর হইলে মানবো, নাইলে মানতাম না, তো ফেস লাগাই দিছে নি। আমার ভাইজান মুরব্বী দিয়া বুঝাও, মুরব্বী দিয়া বুঝাও। এরপরেও যদি বুঝে না, তখন তুমি তারে তালাক দিতে পারো। তালাকের বিধানটা কেন দিচ্ছেন? বিপদ থেকে বাঁচার জন্যে। বিপদটা কি? 4টা স্টেশন ফাইরিয়ে গেছি, এরপরও সে বুঝে না। তাইলে জানিয়ে রেখো, এর আরেকটা বড় ডায়লাগাল হয়েছে। এই বিধি আরেক বেটার সাথে ফরকিয়া হয়ে গেছে, লিং হয়ে গেছে। স্বামী যতই করুক না কেন, কয় কোনোটাই আমার বুঝে পড়ে না। এই মহিলা যদি এই পর্যায়ে পৌঁছে যায়, তাইলে তুমি স্বামীর জন্যে ভয় আছে, হয়তো তোমার গুমো ফালাইয়া জব হতে পারে, আর নাইলে তোমার গুমো ফালাইয়া বেডি ঘর থেকে বাইরিয়া আরেক বেডার সাথে চইলা যাবে। তো তোমার স্ত্রী যদি আরেক বেডার সাথে জায়গা, আমার ভাইজান মান সম্মান তোমার শেষ। আর যদি মাইরা লায়, তাইলে তোমার জীবন শেষ। অর্থাৎ হয়তো তোমার জীবন যাইব, নয়তো তোমার মান যাইব। 4টা স্টফিজেও কাজ করে না। এখন হয়তো তোমার জান যাইব, নয়তো তোমার মান যাইব। জান যদি আটকাইতে চাও, মান যদি আটকাইতে চাও, তাইলে তালাক দে। তালাকের বিধানটা আল্লাহ দিছেন। স্টেশনটা কয় নম্বরে? 5 নম্বরে। কেন দিছেন? বিপদ থেকে বাঁচার জন্যে। এই মহিলাকে নিয়ে চলার মধ্যে এখন ভয় আছে, বিপদ থেকে বাঁচার জন্যে আল্লাহ তালাকের বিধানটা দিছেন। আর আমরার দেশে তালাক দে বিপদ থেকে বাঁচার জন্য নয়, আমরার দেশে তালাক দে বিপদে পড়ার জন্য। ঠিক না বে? ঠিক গেলে একটা কথা, 4টা কথা হইতাম। 1 নম্বর কথা, তালাকটা কখন দিবে বুঝাইছিনি। ক নম্বর স্টেশনে আইসা তালাক দিবে। 5 নম্বরে স্মরণ যদি রাখেন, তাইলে স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে ঝগড়াও মিথ্যে দিবুগা, ঝগড়া থাকতো না। এই বেটাই ঝগড়াও থাকতো না, ঝগড়া মিথ্যে দিবুগা। তালাক তো আইতই না, ঝগড়াও মিথ্যে দিব। এমন
ট্যাবলেট আমি দিছি আমার ভাইজান, আমি দিছি মানে আল্লাহর কোরআন থেকে বুঝাইয়া দিছি আপনারা রে, এই 4টা স্তরেও যদি খাম না হয় তাইলে তুমি তারে তালাক দাও। তাহলে 1 নম্বর কথা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা। এখন আসুন তালাক কে কারে দিবি? আমার ভাইজান, জামাইয়ে বউরে তালাক দিব, স্বামী স্ত্রীকে তালাক দিব, বেডায় বেডিরে তালাক দিব, বেটে না, বউয়ে না। আমার ভাইজান, বউ যদি তালাক দেয় তালাক হইব নি? হইত না। হ্যাঁ, বিয়া করার সময় যদি শর্ত লাগায় যে আমার মেয়ে যদি তোমার বউয়ে যদি তোমারে তালাক দেয় তাইলে তালাক গ্রহণ হইব, এই শর্ত যদি লাগায় তাইলে আবার ওই জীবুগা। আমার ভাইজান, এই শর্ত কেউ লাগায় না, কেউ মানবো? আমার বউ আমার তালাক দিত আর আমি এটার উপর দস্তখত করতাম, কিন্তু আমি বিয়া করতাম না, বিয়া বইতাম। ঠিক না বে ঠিক? এ বেটা ফাল, বিয়া কইর, বিয়া বইজ না। এই শর্ত দিলে মান্য না, তোমার বিয়া করার দরকার নাই, এই শর্ত আমি পালন করতে পারতাম না। তুমি যে বলা মনে চায় কোন বেটার সাথে কোন লাইন লাগাইবাই আর আমারে তালাক দিলাইবাই, এটা চলতো না। তালাকের মালিক হইলাম আমি, বেডা। কিন্তু সরকার ডিভোর্সকে গ্রহণ করে। সরকারে এটাতে হাত দেওয়াটাই অনেক ভুল হয়েছে। হাত যদি দিতায় তাহলে উলামায়ে কেরাম থেকে বুঝে হাত দেব, এমনি হাত দিও না। ঠিক না বে ঠিক? আমার ভাই, এখন একজন মন্ত্রী সাহেব যদি তাইনের বউয়ে যদি তাইনে তালাক দেলায়, আমার ভাই যান তালাক হইবনি? বউয়ে দিছে মন্ত্রী সাহেব রে, ওই বডি ওইতো না। আমার ভাই যান, আল্লাহু আকবার, বউয়ে তালাক দিলে তালাক হয় না, ডিভোর্স হয় না। এখন যদি ডিভোর্স দে ওরা বেডিরে কেউ বিয়া করে, বিয়া হইবনি? এত আগের বোর, আগের জামাইয়ের স্ত্রী, আগের জামাইয়ের স্ত্রী। এখন যদি এই বেডিরে কেউ বিয়া করে, বিয়া হবে না। বিশেষ করে এই বেডির জামাইয়ে যদি এই কথা কয় যে আমি ওরা তালাক দিছি না, আমি ওরা তালাক দিছি না, এর মা বাবা আমার তাকে নিয়ে আরেক জায়গায় বিয়া দিছে, আমি কিন্তু তালাক দিছি না, ইলা আমার বউ। যদি আসল জামাই এই জাত কথা হয় তাইলে আরো বড় বিপদ। বুঝা শূন্য কাজ করেন আমার ভাই যান। কোনো মন্ত্রী যদি এই জাতের বেডি বিয়া করে, ডিভোর্স দৌড়া বেডি বিয়া করে, বিয়া হইবনি? কোনো উজুরও যদি ডিভোর্স দৌড়া বেডিরে বিয়া করে, বিয়া হইবনি? হইতো না। বুঝা লেগো আমার ভাই, মন্ত্রীও ছাড়তাম না, উজুরও ছাড়তাম না। আল্লাহ আকবার। এই হলো 2 নম্বর কথা। 1 নম্বরে কখন তালাক দিবে? আচ্ছা ভাই, 5 নম্বর স্তরে আইসা তালাক দিবে, এটা হলো নিয়ম। আর 5 নম্বর স্তরে আসার আগে যদি তালাক দেয়, নিয়ম ভঙ্গ করলো, তালাক হইবনি? তালাক হয়ে যাইব গা। এক বেটা না করে তালাক দেওয়ার সিস্টেমটা লঙ্ঘন করলো, গুনাহগার হইব, কিন্তু তালাক হইয়া যাব গা। দৃষ্টান্ত স্বরূপ আমি এক হুজুরের কেমনি বলতে, আমার সামনে মুরব্বীও হল, 8টারে খুব টামাইরে হাঁটতে লেছি, হাঁটতে দিলাইলাম, এটা খুব বালা হাম করলাম না গুনার হাম করলাম? গুনার হাম করলাম, কিন্তু 8টার চিনি না, হাঁটতে গেছে গা, হাঁটতে গেছে গা। নিয়ম মতে তালাক দিতে আসিল, সেই নিয়ম লঙ্ঘন করছ, তালাক দিলে তালাক হয়ে যাবে, তুই গুনাহগার হবে। আসুন আমার ভাইজান, ইজা তাল্লাকতুমুন নিসা, নিসা এটা বুঝাইছেন, তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন ব্যক্তিকে তালাক দাও, তোমরা যখন মহিলাকে তালাক দাও, আমার ভাইজান তখন তালাক হবে। মহিলায় যদি তালাক দেয়, এই তালাক হবে না। এই এলাকার মা বোনদারে হইয়া যায়, শূন্য রাখো যে বেশ কমইলে আমি ডিভোর্স দিলাইমু দিয়া তুই যাইতে কই,
ডিফুস দিয়া আর কোনো বেডার কাছে যাইতে পারতে না। ডিফুস দিয়া যদি মা বাবার বাড়ির থাকো জ্বালায় ঠিকতে পারস না, স্বামীর জ্বালায় ঠিকতে পারস না, তাইলে নেট কইরালাম বাড়ির থাকবো, আমি আর কোথাও বিয়া বসতাম না। বিয়া বসতে হলে এই বেডায় তালাক দিতে হবে। এই বেডায় স্বামী তালাক না দিলে বিয়া বসার কোন সুরত নাই। নবীগঞ্জের বিঠায়, পুরুষোত্তমপুরের বিঠাইন খান ফাটতে শুন, তোমার জামাইয়ে তোমার তালাক না দিলে তুমি নিজে নিজে তালাক দিতে পারবে না, অন্য কোথাও বিয়া বসতে পারবে না, সাবধান। এই দেশটাকে লাল কুত্তা হলতের দেশ বানাইও না। লাল কুত্তা হলতে আমার ভাই জান, এরা দেশা বেটি দেশার সাথে যাইতে পারে, বেটি যেটা মনে চাই ইডি করতে পারে। লন্ডনে বেটে যেটা চাই ইডি করতে পারে। ই জামাই আমার ভাল লাগছে না, বাদ দিয়ে আরেকটা দিমুগা, সরকার হয় ঠিক আছে, আরেকটা দিমু, আরেকটা ধরবো, এইভাবে বেড়া ফাল বদলায় খালি। নাউজুবিল্লাহি মিন যালিক। তালাক দিব কিভাবে, এটাই হলো আসল আলোচনা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দাহ। আল্লাহ বলেন, ইযা তাল্লাকতুমুন নিসা, তুমি যখন তোমার স্ত্রীকে তালাক দিতে চাও, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তাকে তার ইদ্দতের মধ্যে তালাক দাও। কের মধ্যে তালাক দাও? ইদ্দতের মধ্যে তালাক দাও। ও ভাই, ইদ্দতের মধ্যে তালাক দেওয়া হলো তালাকে সুন্নত, যে সুন্নত তরিকায় তালাক হয়। ইদ্দতের মধ্যে তালাক দেও, এটা হলো সুন্নতি তালাক। আমার ভাই, ইদ্দত মানে মাসিক পার হওয়ার পরে, মেন্স পার হওয়ার পরে এই সুন্নতি তালাকের দুইটা সূরত আছে। একটা হলো পবিত্র অবস্থায়, মেয়েদের দুইটা অবস্থা আছে, একটা হলো মাসিক আর একটা হলো পবিত্র। এটা বুঝা রেখেন, পবিত্র অবস্থায় একটা তালাক দিবি। পবিত্র অবস্থায় একটা তালাক দিয়া বেদির যদি 3 মাসিক পার হইয়া যায়, এর ভিতরে স্বামীর কোনো মিলন হয় নাই, তাইলে ওই এক তালাক ওই 3 তালাকের সমান হবে। এটাকে বলে তালাকে রেজগি। কথা বুঝাইছে না আইছে না? আমার ভাই, সুন্নতি তালাকের এক সূরত। সুন্নতি তালাকের আরেক সূরত হইল 3 তুহুরে 3 তালাক। পবিত্র হইছে মহিলা, একটা তালাক দিছে, এরপরে মাসিক আইছে, মাসিক ফারিয়া আবার পবিত্র হইছে, আর একটা তালাক দিছে, এরপরে মাসিক আইছে, মাসিক ফারিয়া আবার পবিত্রতা আইছে, আর একটা তালাক দিছে, আর এর ভিতরে স্বামী স্ত্রীর কোনো মিলন হয় না। এটা হলো সুন্নতি তালাকের 2 নম্বর সূরত। আমার ভাই জান, তাইলে সুন্নতি তালাক আমার ভাই কয়টা সূরত পাইলেন? 2টা। একটা হলো এক তালাক দিয়া 3 মাসিক যাইব, এই এক তালাকেই 3 তালাকের ডাক ডাকবো। কথা বুঝাইছে না আইছে না? আরেকটা হলো 3 তুহুরে 3 তালাক, এটি হলো সুন্নতি তালাক। এরপর আল্লাহ বলেন, ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। ও দুনিয়ার মানুষ, পুরুষের দল, তালাক দেওয়ার প্রয়োজন যদি হয়, তাহলে তারে তুমি ইদ্দতের মধ্যে তালাক দাও, সুন্নতি তালাক দাও। পবিত্র অবস্থায় একটা তালাক দিবে, আর 3টা মাসিক পার হইয়া যাইব, এর ভিতরে মিলন না হয় নাই। এই হলো সুন্নতি তালাকের 1 নম্বর। 2 নম্বরে 3 তুহুরে 3 তালাক দাও। এরপর আল্লাহ বলেন, ওয়া আহসুল ইদ্দাতা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। ইদ্দাতিহীন দিয়া বুঝাইছেন সুন্নতি 2টা তালাক, সুন্নতি 2 জাতের তালাক। এখন বলেন, ওয়া আহসুল ইদ্দাহ, ইদ্দতকে গণ ফেস লাগাইয়া দেন। 2টা হাইস 3টা হাইস গেলে পরে তালাক হয়ে যাব। এক তালাক দিয়া
3 হাত যদি যায়, 3 মাসিক যদি যায়, বিবির সাথে মিলন হয় না, তাইলে এই 1 তালাকই 3 তালাকের সমান হয়ে যাইব। আল্লাহ বলেন ওয়া আহসুল ইদ্দাতা, সাবধান, ইদ্দতকে তোমরা বালা হুইরা গণনা করো, হাইসটাকে বালা হুইরা গণনা করো, ফেস লাগাইও না। 2 হাত যাওয়ার পরেই যদি কও ওই গেছি গা তালাক, তালাক হইতো না। আমার ভাই জান, ওয়া আহসুল ইদ্দাতা, ইদ্দতকে ভালো করে গণনা করো। এরপর আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম, এই অংশটা একটু পরে হইতেছি। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজুনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাজ্জিনাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসুহু। আমার ভাই, ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম, এটা কইছি পরে কইমু। এটার মধ্যে ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুমের তাফসীরে লিখেছেন বিদাত তালাক কি, হারাম তালাক কি, এটা একটু পরে কইতেছি। এর আগে সুন্নতি তালাকে আপনি যে 1 তালাক দিয়া 3 মাসিক যাইব, 1 তালাক দিয়া 3 মাসিক যাইব, বা 3 তুহুরে 3 তালাক দিবে, বেদি থাকতো খুনানো জামার বাড়ি না বাপের বাড়ি? কথা বুঝাইছে নি নাইছে না? সুন্নতি তালাকের সময় 1 তালাক দিবে আর 3 হাত যাইব, 3 মাসিক যাইব, এমনি 1 তালাক ওই 3 তালাকের সমান হবে। এখন এই 3 হাত যে যাইতো, এই সময়টা স্ত্রী থাকতো খুনানো জামারি বাড়ি না বাপের বাড়ি? আপনারা কি তখন দেখি বুঝটা কিরকম? পাবলিকরা হয়েছে বাপের বাড়ি। দেখি কোরআনে কি কয়। আল্লাহ বলেন লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, এ স্বামীর দল, সুন্নতি তালাকের সুরতে ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, তারে তোমার বাড়ি থেকে তুমি বাহির করিও না। তোমার বাড়িতে, স্বামীর বাড়িতেই থাকবে। স্বামী বরণ ভূষণ খরচ সামর্সা খাওয়া দাওয়া সব স্বামীর পক্ষ থেকে সে পাইবি। ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন ওয়ালা ইয়াখরুজ, আগে হচ্ছেন স্বামীরে, স্বামী তুমি তারে তোমার বাড়ি থেকে বাহির কইরো না। এখন বলেন স্ত্রীকে ওয়ালা ইয়াখরুজ, ও স্ত্রী তুমি তোমার স্বামীর বাড়ি থেকে বাহির হইও না। স্বামীকে হইছেন তোমার বাড়িতে রাখো, স্ত্রীকে হইছেন স্বামীর বাড়ি ছাইরো না। ইদ্দত পালন করতে হবে স্বামীর বাড়িতে থেকে। এরপর আল্লাহ বলেন ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাজ্জিনাত, হ্যাঁ, স্ত্রী স্বামীর বাড়ি থাকতে যাইয়া যদি কোনো ঝামেলা হয়, এটা তো ঝামেলা হওয়ার কথা, ওই ঠিক না? ঠিক 1 তালাক দিয়ে তুই রাখছে, আবার আমার সাথে মিলন মিশন করে না, স্ত্রীর সাথে মিলামিশা করে না, 1 তালাক দিয়ে তুই রাখছে, তাইলে এইখানে দুজনে খুব বালা যাইব না ঝগড়া লাগবে? ঝগড়াওয়া লাগার সম্ভাবনা আছে। আবার আমার ভাই জান, বেডি চুরিও করতে পারে, ঠিক না? ঠিক যাইমু কথা যাইমু গো, আমার বুঝকি আমার গাঠি স্টার্ট করে গেল, এই হিতা হিতা অনেকটা চুরি হইয়া গাঠি বান্ধে। আমার ভাই জান, বা তো স্বামী স্ত্রী দুজনের বেশি বেশি ঝগড়া লাগে। আল্লাহ সেই কথাটা বলেন ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাজ্জিনাহ, আর যদি স্ত্রী স্বামীর বাড়িতে থাকতে গিয়া প্রকাশ্য কোনো বাজে জিনিসে লিপ্ত হইয়া যায়, অন্য পুরুষের সাথে লিঙ্ক করতে চায় বা তো স্বামীর মাল চুরি করতে চায়, এমতো অবস্থায় স্ত্রী
মহিলা গো, স্ত্রী গো, তুমি তোমার বাড়িতে চলিয়া যাও, স্বামীরে তোমার স্ত্রীরে তার বাবার বাড়ি দিয়ে দাও। বাঙ্গিয়া বই কইছো তাক তুই বোধ আমার বাড়ি, বেটারে ওখন এ স্বামী তোমার বাড়িতে রাখো, বেটিরে ওখন এ স্ত্রী তুই জামাই বাড়ির থেকে যাইবে না। এরপরে বলেন যদি অন্য কোনো ঝামেলা হয়, অন্য পুরুষের সাথে লিঙ্ক মারতে চায়, চুরি করতে চায়, স্বামীর সাথে ঝগড়া করতে চায়, এই সমস্ত অবস্থা হইলে স্বামীর বাড়ির না রাইখা মহিলাকে তার বাপের বাড়ির দিয়া দাও। কথা বুঝাইছিনি? এই হলো সুন্নতি তালাকের কথা। তালাক সুন্নতি তালাকের সুরত পাইলাম দুইটা। আর থাকতো বাড়িতে, স্বামীর বাড়িতে থাকতো, সমস্যা হইলে বাপের বাড়ির যাইত। সুন্নতি তালাকের কটা সুরত স্মরণ আসেনি? 3 তুহুরে, তুহুর মানি পবিত্র অবস্থা, অর্থাৎ তার মাসিক এখন নাই, এটার তুহুর হয়। তুহুর শব্দ হই আমি বুঝাইমু। 3 তুহুরের মধ্যে তালাক দিছে, এরপরে 3 হাত যাওয়ার পরে এই 1 তালাকই 3 তালাকের ডাক ডাকবে যদি দুজনে এর ভিতরে মিলন করে না। আচ্ছা আমার ভাই জান, আল্লাহ আকবার, যদি মিলন না করে তাইলে 1 তালাকই 3 তালাক হইব একটা। আর একটা হলো 3 তুহুরে 3 তালাক। এখন এই কয়দিন থাকতো কই? জামাই বাড়িতেই থাকবে। হ্যাঁ, যদি কোনো সমস্যা, প্রকাশ্য কোনো সমস্যা হয় তাইলে তার বাপের বাড়িতে দিয়া দাও। এখন আসুন, ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহ বলেন এ দুনিয়ার স্বামীর দল, ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো যিনি তোমার প্রভু। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, রাব্বাকুম, তিনি তোমার প্রভু। এই কথা বলিয়া বুঝাইতে চাইছেন বিদাতটা তালাক দিও না, হারাম তালাক দিও না। ওয়াত্তাকুল্লাহ, গুনাহ করা মানে আল্লাহকে ভয় পায় না। আল্লাহরে যে ভয় পায় হে গুনাহ। আমার ভাই এটার মধ্যে কয়টা সূরত আছে? একটা হলো 3টা সূরত আছে। একটা হলো কয় তোমারে 3 তালাক, এক কথাই খাম ছেড়ে লিছি, তোমারে 3 তালাক। উত্তর দেয় না ডরাই, এর বউনি তালাক হয়ে যায়। জনগণে উত্তর দেয় না, আমি হইতেছি না তা আমার কিটা সমস্যা হইব, উত্তর দিও বেড়াই বুঝে ফেললে হইতেছি আমরা কি আমরার বউরে হইতেছি নি। বিদাতটা তালাকের 1 সূরত হলো কয় তোরে 3 তালাক, একটা তোরে 3 তালাক দিলাম একটা। আর একটা সূরত হইল কয় তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম। একটা হইলে গন্যা গন্যা হয়। বিদাতটা তালাকের সূরত কইতেছি। আর একটা হলো 1 মাসের ভিতরে 3 তালাক। এই হলো বিদাতি তালাক 3 সূরতে। আমরা দেশের জনগণ কোন তালাক দেয়? সুন্নতের দ্বারও যায় না, বিদাতটা দেয়, বিদাতটা দেয়। বিদাতটা দিলে তালাক ওইবনি। এখন জনগণ শক্তি গেছে, বুঝছে তালাক ওইয়া যাইব। বিদাতটা তালাক দিলে তালাক হয়ে যাবে, কিন্তু তুমি হলে শক্ত গুনাহগার। কথা বুঝাইছে নি নাইছে না? শক্ত গুনাহগার। আমার ভাই গেল বিদাতি তালাক 3 জাতের। বিদাতি তালাক কয় জাতের? সুন্নতি তালাক কয় জাতের কইছিলাম? এটার ওয়াজ কইরাইছি। এখন আইছি ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম। বাবা এটার মধ্যে দাঁত ফুটানি অত সহজ ব্যাপার না। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম। আমার ভাই জান, বিদাতটা তালাকের 3টা সূরত কইলাম। কটা সূরত কইলাম? 3টা সূরত। একটা হলো এক কথায় হয় তোরে 3 তালাক, আর একটা হয় 1 তালাক 2 তালাক 3 তালাক, আর একটা হইল 1 মাসে 3 তালাক। এটা হলো বিদাতি তালাক। হারাম তালাক কোনটা? আমার ভাই হারাম তালাক হলো হাইজ অবস্থায়, মাসিক অবস্থায় তালাক দেওয়া, এটা হলো হারাম তালাক। কথা বুঝাইছে না? হারাম তালাকের 1 সূরত পাইলাম, বিদাতটা তালাকের 3 সূরত পাইলাম। 3 আর 1 কত? 4। আর সুন্নতি তালাক পাইলাম 2টা। 4 আর 2 কত? 6। এই 6 সূরতের তালাকের মধ্যে আমার ভাই জান
দুই সূরতের তালাক হলো সুন্নতি তালাক, আর 4 সূরতের তালাক হলো কোনটা বিদাতি কোনটা হারাম তালাক। আল্লাহ সেই কথাটা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দাতা ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম। ও দুনিয়ার মানুষ, তালাক দিতে চাইলে সুন্নতি তালাক দিও দে, বিদাতটা তালাক দিও না, হারাম তালাক দিও না। সুন্নতি তালাক দিও, বিদাতটা তালাক দিও না, হারাম তালাক দিও না। আমার ভাই বুঝাইছেনি কোন তালাক দেওয়ান? সুন্নতি। বলেন কোন তালাক দেওয়ান? তালাক দেওয়ার প্রয়োজন হইলে কোন তালাক দেওয়ান? সুন্নতি তালাক। বিদাতটা দেওয়ার না, হারাম তালাকটা দেওয়ার না। আমার ভাই আল্লাহ এর পরে বলেন, ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু। আল্লাহ বলেন এটি হলো আমার বিধান, আমার বিধান। ওয়াতিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, এটা হলো আমার বিধান। আল্লাহর বিধান মতে কাজ করবে। বিধানটা কি? সুন্নতি তালাক দাও, বিদাতি তালাক দিও না, হারাম তালাক দিও না। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমি আল্লাহর বিধান। ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু। আমার বিধান যে মানে না, লঙ্ঘন করে, সে তার নিজের উপরে ওই জুলুম করেছে। আল্লাহর বিধান ছাইরা তালাক দিলে তুই গুনাহগার হবে। এই গুনাহ নিয়ে হাসরের মাঠে উঠলে, হাসরের মাঠে রিমান্ডের শেষা খাইবে, আবার আল্লাহর আদালতের বিচারের পরে তুই দুজকি হবে। সুতরাং যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে, এই লঙ্ঘন কইরা এর উপর হে নিজেই জুলুম করে। ঠিক না বে ঠিক? ফাকাদ যালামা নাফসাহু, তুমি নিজেই তোমার উপর জুলুম করেছো। আল্লাহু আকবার। এরপরে আসেন, লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বাদা যালিকা আমরা। এইবারে আল্লাহ বলেন এমন সুন্দর একটা পয়েন্ট, 2 সূরতে সুন্নতি তালাক হয় আর 4 সূরতে হারাম আর বিদাত হয়। এর কারণটা কি? সুন্নতি তালাকের এটা সুন্নতি হইল কেন? সুন্নতি তালাকের মধ্যে লাভ আছে, বিপদ থেকে বাঁচতে পারবে, আর বিদাত আর হারাম তালাকের মধ্যে বিপদ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলেন লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বাদা যালিকা আমরা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি বিদাতি তালাক দাও, তুমি যদি হারাম তালাক দাও, আর বেগমকে আটকে রাখার কোনো ব্যবস্থা নাই। ঠিক না ঠিক? গরমের মাথায় রাগের সুদে তালাক মাইরা দিছে, এরপরে যখন রাগ কান মাথার থেকে লামে, এরপরে কি হয় সুরত খান? হ্যাঁ, লাগবে হুজুর, 2টা বাচ্চা আমার, বাচ্চাদের নিয়ে কেমনি কি করতাম হুজুর? হুজুরে কিতা করবা? এটা কি সরকারি চাকরিজীবী হইছ? টেকাই দিয়া হামই দিবগা। আর কোন মোল্লা যদি টেকাই দিয়া এই ফতুয়া দেয়, এর দুদক ছাড়া কোনো উপায় নাই। এই মোল্লারে ফাঁসের বাইর করবাই, পঞ্চায়েতের বাকিরে করে দিবে, ফাঁসের ভিতরে রাখবাই না। এই মৌলবীরে আমার ভাই জান, সুন্নতি বিদাতি তালাক দিলে বেগমকে রাখার আর কোন সুরত আসেনি? নাই। হারাম তালাক দিলেও বেগমকে রাখার আর কোন সুরত নাই। আল্লাহ বলেন লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বাদা যালিকা আমরা। আল্লাহ বলেন তুমি কইতে পারো না রে, হইতে পারে তালাক দেওয়ার পরে কিছুদিন পরে তোমার মনের মধ্যে অন্য জিনিস উদয় হইতে পারে।
অর্থাৎ গরমের সুদে রাগের সুদে তালাক মাইরা দিস, এইবারে কিছুদিন গেলে পরে রাগটা মাথার থেকে লামলে পরে তোমার মনে আইব আমার বেগমরে আমি রাখবো, সুন্নতি তালাক যদি দেও রে বেগমকে ফিরাইবার ব্যবস্থা আছে। ঠিক না ঠিক? সুন্নতি তালাকের দুইটা সুরত বুঝেন। একটা বলছিলাম তুহুর অবস্থায় এক তালাক দিব, এরপরে 3 হাজ গেলে পরে এর ভিতরে মিলন হবে না, 3 হাজ গেলে পরে এই এক তালাকেই 3 তালাকের দাগ ডাকবো। দেখছেন 3টে হাজ হওয়ার পরে, অথচ এর ভিতরে আপনার মন পরিবর্তন 2 দিন পরে পরিবর্তন হয়ে যাবে। কথাটা ঠিক না বে ঠিক? কইব সর্বনাশ, আমার বাচ্চাটা রে মা হারা করতাম, সর্বনাশ না রে না, এগুলি হইতো না, আমি তার সাথে মিল্লা যাই ঘা, মিলামিশা হইরা লাইলই ওই গেল গা। 1 তালাক হইছে ঠিক, 2 তালাকে বেডা মালিক রইছে, জামাইয়ার বউ চলতে পারবে। কথা বুঝাইছে নি নাইছে না? খালি কি তা করতো, 2 জনে মিলন হইতো, বালা হাম হানুত্তই মজার হাম হানুত্তি হরতে, এটা কি আর কষ্টই নেই। 2 জনে মিলন হইয়া গেলে 3 তুহুরের ভিতরে 3 হাইজের ভিতরে বেগমকে রাখার ব্যবস্থা আছে। ঠিক না বে ঠিক? আর 3 তুহুরে 3 তালাক এটাও সুযোগ আছে। 1 তুহুরে 1 তালাক দিছে, দিয়া হাইজ গেছে, আবার তুহুর আইছে, মনে হয়ে গেছে সর্বনাশ, আমি আর তালাক দিতাম না, আর তালাক দিতাম না। আর তাইলে 1 তালাকই হইল, 2 তালাকে বেডা মালিক রইল, বেগমকে ফিরাইয়া রাখার ব্যবস্থা আছে। আর বিদেকটা তালাক দিলে 21 3টা সুরত কি আছিল, 21 তরে দিলাম 3 তালাক, এরপরে কয় তরে 1 তালাক 2 তালাক 3 তালাক। আমার ভাই এই সমস্ত কথা হইয়া তালাক দিলে এরপরে এই বেগম রে ফিরাইবার আর কোনো ব্যবস্থা আছে? আয়াতের শেষ অংশে আল্লাহ সেই কথাটা বলেন, লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বাদা যালিকা আমরা। আল্লাহর বিধান শুনলে খান্দাই হয়। ও আল্লাহ, ও দয়াল আল্লাহ, তুমি কত সুন্দর বিধান দিছো, আমরা কোথায় আছি, আমরা কিচ্ছু জানি না। আল্লাহ এই জন্যে পাবলিকদেরকে জানানোর দরকার, সাবধান, বিদেকটা তালাক দিও না, হারাম তালাক দিও না, সাবধান, বিদেকটা তালাক দিও না, হন সাবধান, বিদেকটা তালাক দিও না, হারাম তালাক দিও না। তালাক দেওয়ার প্রয়োজন যদি হয় সুন্নতে তালাক দিও, এতে সওয়াব হবে। তোমার বেগমকে কিছুদিন পরে তোমার মন পরিবর্তন হবে, বেগমকেও আটকাইয়া রাখার ব্যবস্থা হবে। সুতরাং সুন্নতে তালাক দাও, বিদেকটা তালাক দিও না, হারাম তালাক দিও না। বুঝলাম ওয়াজরে কয় ভাগে ভাগ করছিলাম? 4 ভাগে। 3 ভাগ শেষ হয়েছে। প্রথম ভাগে ছিল তালাকটা কখন দিবে, ঠিক না বে ঠিক? এরপরে ছিল তালাকটা কে কারে দিবে, এরপরে ছিল তালাকটা কিভাবে দিবে। সুন্নতি তালাক দিও, বিদেকটা তালাক দিও না। এই বেডাইন গরম হইয়া ঝগড়া লাগিয়া তালাক কেসে না, আগে 1 নম্বরে বুঝাও, এরপরে আগে সিরিয়াল গেছিনি ঘটলা। আল্লাহু আকবার। এরপরে যখন তালাক দেওয়ার প্রয়োজন হয়, আমি যেই ওয়াজ করছি প্রথমে বুঝাইতো, ইটা একটুই ঝগড়া মিটছে জীবুগা, ঠিক না বে ঠিক? বিছনা পৃথক করো, হালকা প্রহার করো, মুরব্বীটা বুঝাও, ইটা একটুই ঝগড়া শেষ হয়ে যাবুগা, তালাক দেওয়ার প্রয়োজন হইতই না। যদি তালাক দেওয়ার প্রয়োজন হয় তাইলে সুন্নতি তালাক দেও। তালাক দিলে পরে তোমার মন পরিবর্তন হইলে পরে এই বেগমকে তুমি ফিরাইয়া রাখতে পারিবে, ঠিক না বে ঠিক? এখন 4 নম্বর হইল তালাক দেওয়ার পরে কি করিত, ঠিক না বে ঠিক? তালাক দেওয়ার পরে কি করবে? আসুন 4 নম্বর আয়াতে যাই। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিজ মিন নিসাইকুম ইনিরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাহি লাম ইয়াহিজ ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াযানা হামলাহুন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা।
তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করতে হবে। সুন্নতি তালাকে ইদ্যত পালন করণ লাগে না, তালাকের সাথে ওই ইদ্যত পালন হয়ে যেতেছে গিয়া, ঠিক না? ঠিক। এক তালাক দিয়া 3 তুহুর গেছে, স্ত্রীর সঙ্গে মিলামিশা নাই, এটা ওই তার ইদ্যত পার হইয়া গেছে, ঠিক না? ঠিক। কিন্তু বিদাত তালাক দিলে, হারাম তালাক দিলে আলাদা ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করতে হবে কতদিন? 3 তুহুর পর্যন্ত। সালাসাত আশহুরিন ফাইদ্দাতুহুন্না সালাসাত আশহুরিন। আমার ভাই, যেই বিডির বুড়া হইয়া গেছে, আমার ভাই যান তার মেন্স বন্ধ হয়ে গেছে, এই বিডিরে এই বিদাতটা তালাক দিলে তার ইদ্যত পালন করতে হবে 3 মাস। 3 হাইজ না, হাইজ বিডির নাই ওই বা তো ছোট মেয়েরে বিয়া দিলাইছে, বিডির এখন হাইজ হইছে না, ওই মেয়েরে তালাক দিলাইছে আমার ভাই যান, তাহলে আমার ভাই 3 মাস এই মেয়ের আর কিছুই লাগতো না, ইদ্যতই লাগতো না। আর যার হাইজ হয়, মাসিক হয়, হে বিদাতটা তালাক দেওয়ার পরে সে একটা না 3 হাইজ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাচাই বাছাই করতে হবে তার ভিতরে কোনো বাচ্চা আসেনি, কথা বুঝাইছি নাইছে না, এরপরে বেটি বিয়া ববি অন্যত্র। আর যদি কি হয়, বাচ্চা ফেডে হয়, এটি আল্লাহ বলতেছেন ওয়াল্লাহ ইলাম ইয়াহিজ, যেই বেটি বাচ্চা মাসিকই হইছে না, তালাক দিলে পরে এই বিডিরও 3 মাস। আর যার বুড়া হওয়ার কারণে মাসিক হয় না, তার ইদ্যত 3 মাস। আর যার মাসিক আছে তার ইদ্যত হলো 3 হাইজ। ওয়া উলাতুল আহমালি আজালহুন্না আইয়াদানা হামলাহুন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ওয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। ওয়াল্লাতি লাম ইয়াহিজনা ওয়া উলাতুল আহমাল, মানে তালাক দিছে যেই বেদিরে, এই বেদির ফেডো বাচ্চা, এই বেদির ইদ্যত পালন করতো কতদিন? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। এখন যদি বাচ্চা হালি ফেডো আইছে আমার ভাই যান, তাইলে তার ইদ্যত লম্বা আছে, বাচ্চা বাইরিলে পরে। আর যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগের দিন তালাক দে, পরের দিনেই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, এর পরের দিনই বেদি আর এক জায়গায় বিয়া বইতে পারবে। আল্লাহ আকবার, একবার হন সুবহানাল্লাহ। আর না আমার ভাই, মোটামুটি বুঝাইলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দাহ ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন ওয়ালা ইয়াখরুজ ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বাদা যালিকা আমরা। আমার ভাই জান, প্রথমে বুঝাইলাম তালাক কখন দিবে, এরপরে বুঝাইলাম তালাক কে দিবে, এরপরে বুঝাইলাম তালাক কিভাবে দিবে। 6 সূরত কইছি, 6 সূরতের মধ্যে 4 সূরত বাদ দিতে হবে, 2 সূরতে তালাক দিবে। এরপরে আসলো তালাক দেওয়ার পরে কি করবে, ইদ্যত পালন করিতে হবে। আর না আমার ভাই, আল্লাহ আমরা যেন এই বিধান খান সঠিক মতে পালন করতে পারি, আমরা সবাইকে তৌফিক দান করুন। ভাই শেষ কথা কইয়ে যাই, বিবির সাথে ঝগড়া ফসাদ করুন না, এটা খুব খারাপ কাজ। বেগম এরা হলো বেকার দিক তৈরি, ঝগড়া ফসাদ করুন না, ঝগড়া ফসাদেই শেষ পর্যন্ত তালাক পর্যন্ত লিয়ে যায়। কথাটা ঠিক না? ঠিক। যেভাবে বুঝাইছি তালাকের স্তর 5 নম্বরে, এর আগের 4টা স্তর যদি আপনি ব্যবহার করেন, ঝগড়া থাকতো না, তালাকও লাগতো না। আর যদি এর ফরাও হয় না, তালাক দেওয়ারই লাগে, বিদাতটা দিও না, হারামটা দিও না, সুন্নতি তালাক দিও। আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন।